কারণ হচ্ছে এখানে অন্য সেক্টর থেকে এসে কাজ করার বা সেরকম ধৈর্য নিয়ে সম্পূর্ণ জিনিসটাকে কমপ্লিট করার মতো মানুষ খুব কম পাওয়া যায়। বিদেশে অ্যাকাউন্টেন্টের চাহিদা অনেক বেশি, অনেক, যা কল্পনার বাহিরে। আপনার বাংলাদেশে যে পরিমাণ অ্যাকাউন্টেন্ট জব আছে বিদেশে তার থেকে বেশি অ্যাকাউন্টেন্টের জব। অ্যান্ড অ্যাকাউন্টেন্টের জবটা কি, আমরা একটা বাংলাদেশের নর্মাল যদি একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেই অ্যাকাউন্টেন্টটা কাজ হচ্ছে প্রত্যেক দিনের কাজগুলা, যেরকম যদি আমি কোনো একটা দোকানের বা একটা প্রতিষ্ঠান তারা কি করে উৎপাদন করে, এরকম একটা জিনিস যদি চিন্তা করি, সে কত বিক্রি করলো, কত তার ম্যাটেরিয়াল কিনলো, কাঁচামাল সে কিনলো, এই জিনিসগুলো সে রেকর্ড করে। কাউকে পণ্য, কারো কাছে পণ্য কিনতেছে, কারো কাছে পণ্য বিক্রি করতেছে, তারপরে তার ব্যাংকের যে যাবতীয় হিসাবগুলা সেগুলো সঠিক সুষ্ঠুভাবে রাখা, এই কাজগুলোকে বলা হইতেছে অ্যাকাউন্টিং। এটাকে যদি আরেকটু সুন্দরভাবে বলি বাইরের ভাষায়, এটাকে বলা হয় বুক কিপিং, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। আচ্ছা, আমি আমার প্রোফাইলটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। আমি হচ্ছি আমার নাম মোহাম্মদ সোহান। আমি 2022 সাল পর্যন্ত ফাইবার এবং আপওয়ার্কে টপ রেটেড হিসেবে ছিলাম এবং অনেক কাজ করছি, কিন্তু তারপরে আমি রিমোট জব নিয়ে নিই। তার পাশাপাশি আমি রিমোট জব করতাম। এখন আমি বর্তমানে 3টা কান্ট্রিতে রিমোট জব করতেছি, স্টিল নাও রিমোট জব করতেছি। পাশাপাশি হচ্ছে বাংলাদেশে অফলাইনেও আমি কাজ করতেছি এটা নিয়ে। বাংলাদেশের এই অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যারটা অ্যাকাউন্টিং এর, এটা সব থেকে বেশি জনপ্রিয় 2টা মাত্র সফটওয়্যার, সেটা হচ্ছে কুইক বুকস আর জেরো। এই কুইক বুকসটা সব থেকে বেশি জনপ্রিয় হওয়ার রিজন হচ্ছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে এই সফটওয়্যারটা ব্যবহার হয়। বাংলাদেশেও এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। যেরকম আমাদের কিছু প্রফেশন আমরা জানি সবাই, সিএ, এসিসিএ, আইসিএমএ, এরকম যারা আছে তাদের জন্য এই সফটওয়্যারটা শেখা ম্যান্ডেটরি। কারণ শুধু আমাকে পুঁথিগত বিদ্যা থাকলে হবে না, আমাকে কি করতে হবে, আমাকে এটার পাশাপাশি ওই সফটওয়্যারটা পরিচালনা করার আমার এবিলিটি বা এলিজিবিলিটি আমাকে থাকতে হবে। এখন বিভিন্ন ব্যাংকেও এই সফটওয়্যারগুলো ব্যবহার হচ্ছে। যেমন আমি কাজ করছি বিকাশে, তারা বিকাশেও কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করতেছে। এরকম অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের মাল্টিন্যাশনাল সেক্টরের, তারা কি করে এই সফটওয়্যারটা ব্যবহার করে। আর এই সফটওয়্যারটা আসলে ক্লাউড বেসড সফটওয়্যার। আমরা যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা টুইটার এরকম যাই বলি না কেন, যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস নিতে পারি, যে কোনো জায়গা বসে আমরা কাজ করতে পারি। এটার জন্য কি আমাকে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না, জাস্ট কি সে প্রয়োজন হয়, একটা ইমেল আইডি বা একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। ঠিক এই সফটওয়্যারের ক্ষেত্রেও তাই। আমি সফটওয়্যারটাকে নর্মালি লগ ইন করে আমি কি করবো, সফটওয়্যারের কাজটা করবো। আমি যে কোনো দেশে থেকে বসে থেকে কাজ করতে পারি। আর এইখানে অ্যাকাউন্টিং এর স্ক্যামারের সংখ্যা কম। অন্যান্য সেক্টরে বিভিন্ন ধরনের স্ক্যামার থাকে, তারা কাজ করে টাকা দিয়ে যায় না, তারপরে দেখা গেছে যে তাদের সাথে ভালো কমিউনিকেশন থাকে না, তারা কাজ করে দেওয়ার পরেও খারাপ রিভিউ দেয়, এরকম অনেক সমস্যা থাকে। কিন্তু এই অ্যাকাউন্টিং সেক্টর কাজের মানে আর কি এরকম কোনো সমস্যা আজ পর্যন্ত হয় না। যারা কাজ করতেছে, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই সেক্টরে কাজ করে। যদিও আপনাদের মেন্টর বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সারের ভিতরে একজন, আমি কাজ করতেছি এটা ঠিক, কিন্তু এত বড় ফ্রিল্যান্সার হয়ে যায় নাই। আমি এখন বর্তমানে আসলে লিঙ্কডইন নিয়ে সব থেকে বেশি কাজ করি। আসলে এই সেক্টরে আপনার রিমোট জব পাওয়াটা হচ্ছে অনেক বেশি সহজ, যদি আপনি কাজ করেন, ভালো মতো কাজ করতে পারেন, ক্লায়েন্টের কাজগুলো ভালো মতো ডেলিভারি করতে পারেন। 4টা কান্ট্রি বিশেষ করে কাজ করা হয়, একটা হইতেছে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং ইউকে। এই 4টা কান্ট্রিতে কাজ হয়। এর পাশাপাশি অন্যান্য কান্ট্রিতেও কাজ হয়, যেরকম মালয়েশিয়া আছে, দুবাই আছে, এরকম অনেক মুসলিম কান্ট্রিতেও কাজ হচ্ছে। এখন সফটওয়্যার তো হচ্ছে অনেকগুলা। অ্যাকাউন্টিং এর সফটওয়্যার বিশ্বে 200টার বেশি অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। এখন 200টা কিন্তু সফটওয়্যার শিখতে হয় না। মূল সফটওয়্যার হচ্ছে কুইক বুকস, যেটা একটা ইনটুইটের প্রোডাক্ট, তারপরে হচ্ছে জেরো কোম্পানির প্রোডাক্ট। এই 2টা সফটওয়্যারকে যদি কেউ শিখতে পারে, বাইরের দেশে অনেকে আমাদের আগ্রহ থাকে যে বাইরের স্টুডেন্ট ভিসায় যাব। শনিবারে তো ওই দিনকার ইন্টারভিউ আমাদের ভালোই হয়েছে, পজিটিভ মনে হয়েছে
সবকিছু বুঝি নাই ভাইয়া, আরেকবার একটু বলেন কাইন্ডলি। সুরাইয়া নাহিদ ভাই, আচ্ছা। এই সেক্টরে যদি আপনি কাজ করেন, আপনার কাজগুলো অনেক ভালোভাবে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। তখন দেখা যাবে কি ক্লায়েন্টরাও আপনার এতে হ্যাপি থাকবে। তারা বিভিন্ন ধরনের আপনাকে সুযোগ সুবিধা তারা ফ্যাসিলিটি করে। সোজা কথা, যে আমি এক বাক্যে যদি বলি যে আপনি যত বড় ফ্রিল্যান্সার হন না কেন অন্য সেক্টরে, এএমএস এর উপরে ফ্রিল্যান্সার বাংলাদেশে নাই বা বিশ্বের বহির্বিশ্বে কোনো জায়গায় নাই। প্রত্যেক দিন আপনার হাজারের বেশি জব পাবলিশড হইতেছে। আমরা হয়তো বা মার্কেট প্লেস একটা বা দুইটা জানি, ফাইবার এবং আপওয়ার্ক, কিন্তু না, ফাইবার আপওয়ার্ক ছাড়াও আরো অনেক মার্কেট প্লেস আছে, যেমন লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার গ্লাসডোর, তারপরে ইনডিড। এই প্রত্যেকটা জায়গায় আপনাকে জব অ্যাভেলেবেল অফার করতেছে। যারা হায়ার করবে তারা বসে আছে আপনার জবের জন্য। আর বুককিপিং এর কাজ বা অ্যাকাউন্টেন্টের কাজ কোনোদিনও একদিন করে একটা প্রজেক্ট করে আর বসে থাকার কাজ না। যদি আপনার কাজ ভালো হয়, দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে এরপরে মাসে আপনি আমার সাথে কাজ করেন। মানে এটা লং টাইম জব, আপনার জব হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি আপনার কাজটা ঠিকঠাক মতো আপনি করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে আমি আমার প্রোফাইলটা দেখাই একটু। এটা হচ্ছে আমার লিঙ্কডইনের প্রোফাইল। আচ্ছা, এই লিঙ্কডইন প্রোফাইলে আপনাকে একজন ক্লায়েন্ট তখনই এসে আপনাকে নক দিবে যখন আপনার প্রোফাইলটা কি হইতে হবে, একেবারে সুন্দর সাজানো গোছানো একটা প্রোফাইল থাকবে, তখনই ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার সিভির মতো, লাইভ সিভি যেটাকে বলা হয়। লাইভ, সে ক্লায়েন্টের কাছে গিয়ে ফাইবারে যেরকম টাকা দিয়ে বুস্টিং করতে হয়, আপওয়ার্কে আপনার কানেক্ট কিনতে হয়, তারপরে আপনার কাজ করতে হয়, কিন্তু লিঙ্কডইনের জায়গাটা হচ্ছে সম্পূর্ণ ধরনের ওপেন স্পেস, যেখানে আপনি কি করতে পারেন, আপনার প্রোফাইলটাকে সুন্দর করে যখন আপনি সাজাবেন তখন দেখবেন যে আরেকজন ক্লায়েন্ট এসে আপনাকে নক দিচ্ছে। দেখেন রিমোটলি কাজ করতেছি, এখানে আমি প্রত্যেকদিন একটা কাজ করি। আমরা সবাই ডিজিটাল মার্কেটিং যেহেতু নিয়ে জানি, একটু আপনাদের সাথে একটু বলি। দেখেন এখানে 90 ডেজ একটা দিলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের পারফরমেন্স। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের পারফরমেন্স। এখন এই জিনিসটা কি, এখানে উপরে বলাই আছে পারফরমেন্স, তাই না? ইমপ্রেশন কত, 23,357 বিগত 90 দিনের ভিতরে। আচ্ছা, এই জিনিসটা কিভাবে আসতেছে? আমরা মনে করি হ্যাঁ আমাদের কাছে এই জিনিসটা একেবারে ছেলে খেলা। আমরা যে জিনিসটা পারি সেটা ক্লায়েন্টকে আমাকে জানাইতে হবে। যদি জানান তাহলে এটা কি হবে, ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে, ক্লায়েন্ট এসে আপনার সাথে কথা বলতে চাবে, তখন আপনি কি করবেন, কথা বলতে পারবেন। আর এখানে আপনার যতগুলো কাজ হবে সব হবে কি ব্যাংক টু ব্যাংক। আপনার পেওনিয়ারে কোনো ঝামেলা থাকবে না বা অন্য কোনো ঝামেলা থাকবে না, কারণ রিমোট জবে আপনি ব্যাংকের সাথে ব্যাংকের কি করতে পারেন, সরাসরি কানেক্ট করে নিতে পারেন। এখন এই ইমপ্রেশন, আমি এই লিঙ্কটা কিভাবে ইমপ্রেশন নিয়ে আসি, ইমপ্রেশন আনার অনেকগুলো ওয়ে আছে, কেউ যে কোনো ভাবে করতে পারে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি কি করি, আমি হচ্ছে পোস্ট করে বিভিন্ন ধরনের পোস্ট। হ্যাঁ, এখন অনেকের কাছে মনে হইতে পারে যে পোস্ট তো আমরা চ্যাট জিপিটি হোক, জিমিনি হোক, এই জিনিসগুলো দিয়ে করতে পারি, কিন্তু না। হ্যাঁ, লিঙ্কডইনটা হচ্ছে অনেক মানে সেন্সিটিভ একটা বিষয়, যেখানে আপনার সহজে আপনি কোনো জিনিস কপি করে এনে বসাতে পারবেন না হুবহু, কারণ তারা এআই ডিটেক্টর কাজ করে ব্যাক হ্যান্ডে। হ্যাঁ, এখন আপনার ছবি কিছু আমরা সবাই জানি যে ফ্রি ডিজাইনার আছে, মাইক্রোসফট ডিজাইনার যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি, বা ক্যানভা, এরকম ফ্রি সফটওয়্যার থেকে আপনি কি করতে পারেন, জিনিসগুলোকে ছবি আনতে পারেন।
এখন যখন আপনি একটা পোস্ট করবেন, পোস্ট যখন করা হয় তখন কিন্তু আপনার ইমপ্রেশন বাড়ে। পোস্ট করলে আপনার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন যখন বাড়বে তখন আপনার কি হবে, একটা কমিউনিটি বিল্ড আপ হবে। কমিউনিটি বিল্ড আপ হবে, তারপরে আপনার সেখান থেকে আপনার একটা ফিডব্যাক আসবে, ভালো ফিডব্যাক আসবে। সেই ফিডব্যাক থেকে আপনি কি করবেন, নক দিবে। এখন লিঙ্কডইনে বিভিন্ন জিনিস আছে, আপনি পোস্ট করতে পারেন, আপনি ভিডিও দিতে পারেন, আপনার যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো দিতে পারেন, আর্টিকেল, বিভিন্ন ধরনের আর্টিকেল যদি লেখার কারো ইচ্ছা থাকে সেগুলো লিখতে পারেন। আসলে লিঙ্কডইন প্রোফাইলটাকে যদি আপনি রিচ বাড়াইতে হয় বা মানুষজনকে দেখাইতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনার লিঙ্কডইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল পোস্টের বিষয়। আর আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমার একটা ফার্ম আছে যেটা ইউকে বেস্ট ফার্ম, যেহেতু আমি অ্যাজ এ এসিসিএ মেম্বার, এসিসিএ কমপ্লিট করছি, আমার একটা ফার্ম আছে নিজস্ব, সন সলিউশন নামে। সেটা ইউকে প্রতিষ্ঠানের সাথে আমি কানেক্ট হয়ে কাজ করি। এই যে ফার্ম, এখানে আমি বিভিন্ন ধরনের কাজ করছি, বিভিন্ন জনকে আবার এই যে হেল্পও করে থাকি যারা লিঙ্কডইন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে, এই ধরনের সমস্যা। এখন স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আমি একজন মেন্টর হিসেবে কাজ করতেছি। আর আমি যে 3টা প্রতিষ্ঠানে কাজ করি, সেই 3টা প্রতিষ্ঠানের নাম আমি এখানে সুন্দর করে লিখে দিছি। lenskart.com 2024 সেপ্টেম্বর থেকে শুরু করছি, যেটা ইন্ডিয়া যদিও, কিন্তু তার প্রতিষ্ঠানে যে কাজ করি সেটা হচ্ছে ইউকে বেসড। তারপর অ্যালার্গান, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তাদের কি কি কাজ করি, এই যে কাজগুলো কিন্তু অ্যাকাউন্টিং এর কাজগুলো কিন্তু ফিক্সড, এমন না যে মানে একটা প্রতিষ্ঠানের জন্য এক এক রকম হবে। আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে জানেন, আপনার নিশটাকে যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন যে আপনার কোন নিশে কাজ করা উচিত, তাহলে সেই নিশটাকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনি যখন স্কিলটাকে ডেভেলপ করবেন, তাহলে দেখা যাবে যে আপনার যে কোনো সেক্টরের কাজ আপনি করতে পারবেন। আর আরেকটা প্রতিষ্ঠানে যেটা কাজ, সবার আগে আমি যখন এই প্রফেশনে আসি তখন আমি একটা কাজ পাই, সেটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি ক্যান ইএসএল এর কাজটা আমি করতেছি। এটা হচ্ছে ইমিগ্রেশন কোম্পানি। দেখেন, একটা ইমিগ্রেশন কোম্পানি, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচারিং বা সেলার কোম্পানি আমরা বলতে পারি, বা হোলসেলার কোম্পানি লেন্সকার্ট। তাহলে 3 ধরনের কোম্পানিতে কিন্তু আমি কাজ করতেছি। এখন 3 ধরনের কোম্পানিতে এর পাশাপাশি আমি বিকাশ বাংলাদেশ লিমিটেডের একজন ইন্টারনাল অডিট অফিসার হিসেবে কাজ করছি। তারপরে স্টার ট্যুরস এবং ট্রাভেলস এর তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। এবং আপনাদের অনেকেই জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডে তারা কি করে, বিভিন্ন ধরনের স্কিল শেখায়, সেই স্কিলেরও আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। এখন আসলে মনে হইতে পারে যে আমাদের প্রোফাইল অনেক ভারী হইতে হবে, আমাদের প্রোফাইলে অনেক মানুষজনের আসা যাওয়া থাকতে পারে। আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটু আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করি। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি এবং বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং করছি। মানে আমার এমবিএ হচ্ছে 2টা, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, এবং এসিসিএ কমপ্লিট করছি। এখন আপনাদের সাথে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কথা বলার উদ্দেশ্যটাই হচ্ছে এটা। দেখেন, আমরা যখন কাজ করি তখন একজন ক্লায়েন্ট আপনার কাছে দেখতে চাবে যে আপনি যে সফটওয়্যার, আমরা মুখে বললে তো বিশ্বাস করবে না, ওই সফটওয়্যারে যে কাজ করব, সফটওয়্যার আমাকে অথেন্টিকেশন দিচ্ছে যে না, আমি এটার কি একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবো। যে অ্যাডভাইজার রোলটা কি সবাইকে তো আর দেওয়া যায় না, তাই না? এই জন্য যখন আপনি কাজ করবেন, ওই সফটওয়্যার যখন কাজের পারদর্শী হবেন, একটা এক্সাম দিবেন সফটওয়্যারের ভিতরে, এক্সাম দেওয়ার পরে সেই এক্সামে যদি পাস করেন, তাহলে কি হবে, আপনাকে এরকম একটা সার্টিফিকেট তারা শো করবে। সার্টিফিকেট শো করলে আপনার বাংলাদেশ বলেন, বহির্বিশ্বে যে কোনো জায়গায় যখন আপনি কাজ করতে যাবেন, আপনাকে সবার আগে জিজ্ঞেস করতে, তাদের কোশ্চেন একটাই থাকবে, আর ইউ প্রো অ্যাডভাইজার ইন কুইকবুকস অনলাইন? আপনি কি ওই সফটওয়্যার সম্পর্কে জানেন কিনা, আপনি ওই সফটওয়্যারের প্রো অ্যাডভাইজার কিনা, আপনি সফটওয়্যার এক্সামতে পাস করছেন কিনা, আপনাকে সেটা জিজ্ঞেস করবে। যদি আপনি না পারেন, তাহলে তো আপনাকে সেই জবটা তারা দিবে না। এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, এরকম একটা সফটওয়্যার। তারপরে হচ্ছে আপনার জেরো একটা সফটওয়্যার। ঠিক, এই জেরো সফটওয়্যারটা ম্যাক্সিমাম আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাতে সব থেকে বেশি প্রচলিত হয়, কারণ এই জেরো প্রোডাক্টটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা প্রোডাক্ট।
এখন এই ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে বলার উদ্দেশ্যটাই তাই। ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে বলার উদ্দেশ্যটা একটাই, যাতে করে আপনারা এই ক্লাউড অ্যাকাউন্টিং বিষয়গুলোকে একটু বুঝতে পারেন, ক্লাউড অ্যাকাউন্টিং জিনিসগুলোকে একটু আত্মস্থ করতে পারেন। কারণ এই ক্লাউড অ্যাকাউন্টিং এর সেক্টরটা অনেকটাই বড়, অনেক বেশি বিস্তৃত। এখানে কম্পিটিশন কম, ফ্যাসিলিটি অনেক বেশি। এখানে কাজ করেও আপনার অন্য যে কোনো জায়গা থেকে শান্তি পাবেন। যেরকম আমি কাজ করতেছি রাত 9টা থেকে, আমাদের এখানে কাজের টাইমটাও লিমিট, আপনাকে উইকলি একটা পেমেন্ট করতেছে তারা। এখন যদি আপনি ফাইবারে যান, আমি যদি একটু আরেকবার একটু দেখানোর চেষ্টা করি কিরকম জব আছে, একটু দেখেন আপনারা, তাহলে আপনাদের কাছে আরেকটু বিশ্বাসযোগ্য মনে হবে যে কিরকম জব এই এএমএস এর জন্য অ্যাভেলেবেল। আমি লিঙ্কডইনের জব সেকশনে চলে যাব। এখানে আমি লিখব, আমরা যে সফটওয়্যারটা শিখি কুইকবুকস, কুইকবুকস অনলাইন। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি একটু মার্ক করি কুইকবুকস অনলাইন, আমি একটা সফটওয়্যার দেখাচ্ছি, তাও কি একটা জায়গা, ইউনাইটেড স্টেট। কতগুলো জব অ্যাভেলেবেল আছে? 1980টা জব অ্যাভেলেবেল আছে। এখন যদি আপনি স্কিলফুল হন, একটা নির্দিষ্ট টাইম সময় আপনি যদি এখানে ইনভেস্ট করেন লিঙ্কডইনে, তাহলে অবশ্যই কি আপনার এখান থেকে জব হওয়া কি পসিবল। এর শুধুমাত্র একটার জন্য আমি দেখালাম, কুইকবুকস অনলাইনের জন্য, তাও কি একটা মাত্র জায়গা। ঠিক একইভাবে যদি আমরা জেরো দেখতে চাই, দেখেন জিরোতে কতগুলো জব আপনার অ্যাভেলেবেল আছে। ইউনাইটেড স্টেটের 2428টা জব অ্যাভেলেবেল আছে এখন। তাহলে আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে কোন সেক্টরে আপনার এতগুলো জব অ্যাভেলেবেল আছে। আর এই অ্যাকাউন্টিং প্রফেশনটা আসলে অনেক বেশি হাই ক্লাসিফাইড লোকদের জন্য। যারা কাজ করে তারা অনেক হাই ক্লাসিফাইড, তাদের স্যালারি থাকে। আর এখানে আরেকটু বলে রাখি আপনাদের, এই অ্যাকাউন্টিং সেক্টরে যারা কাজ করে, রিমোট জব কাজ করে, তাদের স্যালারিটা হয় ইয়ারলি। একটা মিনিমাম যদি আমি স্যালারি ধরি 50,000 ইউএসডি, 50,000 ইউএসডি সর্বনিম্ন স্যালারি এই সেক্টরে একজন বুককিপার হিসেবে। কারণ বাইরের দেশে ভাই বুককিপারের দাম অনেক বেশি, অনেক বেশি। এই বুককিপারের কাছে আপনার ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এগুলো কোনো ধার কাছেই নাই। কিন্তু সমস্যা একটাই যে আমাদের যারা আমরা এই সেক্টরে কাজ করি তারা কোনোদিনও ফলো আপ করে কোনো কিছু করি না, এই জন্য মার্কেটে খুব কম দেখা যায়। তাহলে আসেন একটু ফাইবারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। ফাইবারে যদি আমি যাই, এখানে আমি সার্ভিসে যদি দিই, কুইকবুকস বুককিপিং, একটু ভালো করে খেয়াল করে দেখেন ফাইবারের মতো একটা মার্কেট প্লেসে কতগুলা রেজাল্ট আসতেছে এই কুইকবুকস নিয়ে। যদি আপনি সার্চ দেন 4,900 রেজাল্ট আসতেছে, এতগুলা গিগ কি পাবলিশ হয়ে আছে। তাহলে যদি মানুষজন কাজ নাই করতো, তাহলে কি এগুলা কোথা থেকে আসলো? অবশ্যই এটার কাজ আছে, এখান থেকে মানুষ যথেষ্ট পরিমাণে আর্ন করতেছে বিধায় এগুলো কি শো করতেছে, তাই না? এখন যদি আপনারা একটু আপওয়ার্কে যাই, জবে সার্চ করি,
একটু ভালো করে সবাই মনোযোগ দিয়ে দেখেন। আপওয়ার্কের মতো একটা মার্কেট প্লেসে জবের একটু ক্যাটাগরিটা দেখেন। আপনার এন্ট্রি লেভেলে জব অ্যাভেলেবেল আছে হচ্ছে 59, ইন্টারমিডিয়েটে 645, এক্সপার্ট লেভেলে হচ্ছে 327 এবং আওয়ারলি হচ্ছে 899। তাহলে একটু যদি ভালো করে মাথায় চিন্তা করে দেখেন যে আপনার ফাইবার, আপওয়ার্ক এদের মতো প্লেসে, মার্কেট প্লেসে এতগুলো জব অ্যাভেলেবেল আছে, তাহলে কি আমি কি সেখান থেকে জব সিকিউর করতে পারবো না? অবশ্যই পারবো, যদি আপনার সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি আপনার কি করেন, স্কিলটাকে ডেভেলপ করেন, তাহলে আপনি সে প্রত্যেকটা জবে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলে আপনি কি করবেন, আপনার জবটাকে সিকিউর করবেন। কারণ এটা হচ্ছে এমন একটা সেক্টর, এটা আপনার ঘরের মতো। যদি আপনার ঘরে যদি কেউ একবার এসে প্রবেশ করে, তাহলে কি তাকে বলবে আরেকজনকে নিয়ে এসে পরের দিন ওখানে এন্ট্রি করাবেন না? তাকে তো আর দ্বিতীয় দিন আরেকজনকে এনে হায়ার করবেন না, ওই একজনকেই বলবেন, কারণ যেহেতু সে কি আগের কাজ করে আপনাদের সাথে কি ইউজ টু হয়ে গেছে। তো এই জন্য এই ক্লাউড অ্যাকাউন্টিং এর ডিমান্ড আস্তে আস্তে দিন দিন বাড়বেই। বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরগুলা, তারা প্রত্যেকেই কি করতেছে, ক্লাউড অ্যাকাউন্টিং এর উপরে তাদের একটা কোর্স নিয়ে আসতেছে, কোর্স করাচ্ছেও ইভেনলি। নর্থ সাউথ বলেন, ইউল্যাব বলেন, তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন, এদের মতো যে বিভিন্ন ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেখানে একটা কোর্স অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ভিতরে তারা এটা ইনক্লুডেড করে দিছে, কুইক বুকস। কারণ এটা না শিখলে আপনি যুগের সাথে তাল মিলে চলতে পারবেন না। আশা করি আমি সবাইকে বুঝাইতে পারছি যে আসলে ক্লাউড অ্যাকাউন্টিং এর ডিমান্ডটা কেমন, এর বাজারটা কেমন, বা এখানে যারা কাজ করে তাদের স্যালারি কেমন, এই সম্পর্কিত আপনাদের একটু ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর কারো কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে বলতে পারেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট্ট আমাকে একটু ছোট্ট সময় দেওয়ার জন্য। আর আপনাদের মেন্টর শাহিন হোসেন, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনার একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাকে রাখতে পারছে এবং আমি সেই মিটিংয়ে থাকতে পেরে আসলে অনেক ধন্যবাদ। আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে তাহলে বলতে পারেন, না হলে আমি মেন্টরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি বাকিটা। আমরা নতুন অবস্থা কাজ কিভাবে পেতে পারি, যেরকম অনেক কোম্পানির সাথে কাজ করেছেন, আপনার পোর্টফোলিও সাজানো আছে। বুঝে নাই, আমরা নতুন যারা কাজ করবো কিভাবে কাজ পেতে পারি। আপনার তো যেরকম পোর্টফোলিওতে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো কোম্পানির সাথে কাজ করেছেন, কিন্তু যারা নতুন আসবে তারা কিভাবে প্রথম অর্ডারটা কিভাবে? প্রথম অর্ডারটা আমরা যেভাবে আসে ফাইবার, আপওয়ার্কে এরকম করে তো আমরা অর্ডারটা নিব। ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, লিঙ্কডইন আছে, গ্লাসডোর আছে, ইনডিড আছে। এএমএস এর অ্যাকাউন্টিং এর জন্য আপনার অনেক দরজা খোলা, যেটা অন্য কোনো সেক্টরের জন্য আমি মনে করি না যে এতটুকু দরজা আপনাদের খোলা আছে, কিন্তু অ্যাকাউন্টিং এর জন্য অনেক দরজা খোলা। এটার জন্য জাস্ট একটু ধৈর্য, একটু পরিশ্রম দিয়ে, আপনাকে ডেডিকেশন দিয়ে এইখানে কাজ করতে হবে। আর আপনার যেহেতু বলতেছেন যে হ্যাঁ এতগুলো প্রজেক্টে কাজ করছি, যখন আমি প্রথমে একটা পাই, তখন ফাইবারে যখন আমি প্রথমে পাই, প্রথম আমার হচ্ছে একেবারে আমার জার্নিটা তো একেবারে খুব অল্প দিনের একটা জার্নি, 3 বছরের একটা জার্নি। এই 3 বছরের ভিতরে 2 বছর, প্রথম বছরের একেবারেই কি বলবো যে 9 মাসের সময়, 9 মাস 13 দিনের মাথায় আমি ফাইবারে টপ রেটেড হই এবং আপওয়ার্কে টপ রেটেড হই। ওই ডেডিকেশন দিয়ে কাজ করতাম, রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করে, টস ভায়োলেশন গুলো না করে কিভাবে কাজ করা যায় নিজেও একটু রিসার্চ করতে হবে। আমরা যখন অনেকটা জিনিস নিয়ে কাজ করব, ফ্রিল্যান্সিং ভাই আসলে অনেক কঠিন একটা জায়গা, সেই কঠিন জায়গা থেকে আপনাকে কাজ ছিনে নিয়ে আসতে হবে। অন্যরাও আরো অনেক বেশি ট্যালেন্টেড হইতে পারে। যখন আমি এই কাজটা শুরু করি তখন হয়তো বা আমার এত বড় পোর্টফোলিও ছিল না, আমিও কিন্তু আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে কাজ করে করে নিজে শিখে শিখে আস্তে আস্তে মানুষজনের কাছে এখন আমি তাদের কাছ থেকে ডিমান্ড করে নিতে পারি যে হ্যাঁ আমি এত ডলারে কাজ করবো না। আমি রিসেন্টলি একটা কাজ করছি, শুধুমাত্র সেটা হচ্ছে আপনার ওয়ালমার্টের নাম হয়তো বা সবাই শুনে থাকবেন, ওয়ালমার্ট।
ওয়ালমার্টের মতো একটা ই কমার্স সাইট, সেই ই কমার্স সাইটে আমি কাজ করছি। কি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ হয়েছে, অনেক ভালো একটা অ্যামাউন্টের। আপনাদের মেন্টররা সেটা জানে, মানে আর কি পার ডেতে আলহামদুলিল্লাহ আপনাকে $1000+ দিয়ে তারা আমাকে কাজটা করায় নিছে। তাদের কাছ থেকে আমি কাজটা আদায় করে নিছি যে না আমাকে এইরকম আমাকে ইয়ে দিতে হবে, কাজটা আমাকে এরকম দিতে হবে, আমাকে এই টাকা দিতে হবে, তাহলে আমি কি করব, কাজটা করব, না হলে আমি কাজটা করব না, তাই না? আর আপনাদের আরেকটা জিনিস দেখাই একটু কাইন্ডলি, সেটা হচ্ছে কারণ আপনারা সবাই একটু অভ্যস্ত একটা জিনিসের প্রতি, সবারই একটু আকর্ষণ থাকে যে ক্লায়েন্টের রিভিউ। ভাই ক্লায়েন্টের রিভিউ, আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই আপনি যে এখন লিঙ্কডইনে কাজ করতেছেন ক্লায়েন্টের রিভিউ কি আছে? অবশ্যই আছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি দেখা যাচ্ছে। ক্লায়েন্টের রিভিউটা একটু দেখাই। আর ফাইবার আপওয়ার্কে স্যাটিসফ্যাকশন, মানে তাকে যে আমি কাজ করে দিছি সেটাতে হচ্ছে সে কি হয়েছে, সেটাতে সে স্যাটিসফাইড, তার সাথে কমিউনিকেশন করছি অনেক ভালোভাবে, কাজের মাঝে অনেক কমিউনিকেশন হয়েছে তার সাথে, বা আমার এই বিষয় নিয়ে আমার টাইম সেন্স নিয়ে তার কোনো অবজেকশন ছিল না, তাকে সবগুলা আমি ঠিকঠাক মতো দেওয়াতে সে আমাকে কি করছে, একটা সুন্দর করে রিভিউ দিয়ে দিছে। এখানে বলছে মোহাম্মদ সোহান প্রোভাইডেড রিলায়েবল অ্যান্ড এফিশিয়েন্ট বুক কিপিং সার্ভিস, আই এঙ্গেজড মোহাম্মদ টু হ্যান্ডেল ওয়ান টাইম প্রজেক্ট। সে আমার কাছ থেকে প্রায় 3 মাসের একটা প্রজেক্ট করে নিছে ফর মাই স্মল সফটওয়্যার ফার্ম। তার এটা কিন্তু একটা স্মল সফটওয়্যার ফার্ম। His expertise in QuickBooks and promote communication made this process smooth. Mohammed work was thorough and accurate. I appreciate his professionalism and would recommend him to others in need of bookkeeping assistant. আপনারা আজ পর্যন্ত হয়তো বা ফাইবার আপওয়ার্কের রিভিউ দেখে আসছেন, আজকে আমি আরেকটু আপনাদের নলেজটা বাড়ানোর জন্য এটা দেখানোর উদ্দেশ্য যে লিঙ্কডইনেও একজন ক্লায়েন্ট আপনাকে কাজ করার পরে অনেক সুন্দরভাবে রিভিউ দিয়ে যাবে, আর সেই রিভিউটা আপনার অন্য কাজের ক্ষেত্রে অনেক বেশি উপকার। কোনো কোশ্চেন? স্যার আমাদের এই সাইটগুলোতে কাজ করতে গেলে কি কোনো ইনভেস্ট করা লাগবে? ফাইবারে তো আপনারা জানেন গিগ খুলতে হয়, গিগ খুলে কাজ করতে হয়, তারপর আপওয়ার্কে তো আপনার কানেকশন কিনে কাজ করতে হয়, নর্মাল যেভাবে কাজ করেন। লিঙ্কডইনে কোনো টাকার ইনভেস্ট নাই, এখানে কোনো ভাওতা বাজির কোনো জায়গা নাই। লিঙ্কডইনে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, গ্লাসডোরে ইনভেস্ট করতে হয় না। ইনভেস্টের প্রশ্ন আসলে তো আমি আগেই বলে দিতাম। বলেন আর কারো কি কোশ্চেন? আমাদের মতো নতুনদের জন্য তো মার্কেট প্লেসে যাওয়াটা অনেকটা টাফ, এই সম্পর্কে একটু যদি পরামর্শ দিতেন। এই জন্য তো আমি দেখালাম যে লিঙ্কডইন, তারপর লিঙ্কডইনের বাইরে গ্লাসডোর, ইনডিড, এখানে আপনারা কাজ করতে পারবেন। আর এখানে এএমএস এ ভালো কাজ পারলে অবশ্যই মার্কেট প্লেসে কাজ পাবেন। এটা অন্য যে কোনো আপনার স্কিলের মতো না, এটা স্পেশালাইজড স্কিল যেখানে আপনার স্যালারিও হাই, আপনার পার আওয়ারে কাজ করলেও অনেক বেশি ডিমান্ড, আপনার যদি প্রজেক্ট বেসিস করতে পারেন তাও অনেক বেশি ডিমান্ড। কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন ফলো করে প্রপার স্কিলড হয়ে দেন মার্কেটে কাজ করতে যেতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। স্যার বলছিলাম যে ফাইবার আপওয়ার্কে যেমন একটা জব সেক্টর দেখা যাচ্ছে যে কতগুলো না ফাঁকা আছে, লিঙ্কডইনে কি সেরকম কোনো সিস্টেম আছে? আমি লিঙ্কডইনে দেখাইছি অবশ্যই, হয়তোবা আপনি তখন ছিলেন না। লিঙ্কডইনে কতগুলো জব অ্যাপ্লাই হয় একটু আগেই আমি আপনাদেরকে দেখাইছি। প্রতিদিন দেখেন, মাত্র একটা কুইকবুকস একটা সফটওয়্যার, জাস্ট একটা সফটওয়্যার, তাও কি ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে কতগুলো জব অ্যাপ্লাই হয়েছে, 1975। এরকম করে আপনি জেরোটাও সার্চ দিয়ে দেখতে পারেন
যে আমরা যে সফটওয়্যারের কাজগুলো করি সেই সফটওয়্যারের ডিমান্ড কতটুকু দেখেন, 0 তে 2428টা। বলছিলাম যে এগুলো থেকে এটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিভাবে? অ্যাপ্লাই যেভাবে করার এই যে এখানে স্টেপ তারা বলে দিবে, কোনগুলো ইজি আছে কোনগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, নিচে জব ডেসক্রিপশন পড়ে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন আপনারা। তারা গাইডলাইন আপনাকে দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, কাজ কিভাবে করতে হয়, কিভাবে কি করব, এই জিনিসগুলো কিভাবে জানতে পারবো? মানে কি কি কাজ করতে হয়? কি কি কাজ করতে হয়? অ্যাকাউন্টিং নিয়ে আপনি কাজ করবেন, কোনো চার্ট অফ অ্যাকাউন্টস করা, জার্নাল করা, লেজার করা, ট্রায়াল ব্যালেন্স, দেখা গেছে ইনভয়েস করা, তারপর ক্রেডিট নোট করা, সফটওয়্যারের ভিতরেই আপনার কাজ। আমরা দৈনন্দিন জীবনে যে অ্যাকাউন্টিংটা শিখে আসছি সেই অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলোই করতে হয় একটা প্রতিষ্ঠানের। আর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে যে বাস্তবিক জীবনে কেউ অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, তাহলে সেই কাজগুলোই জাস্ট সফটওয়্যারের মাধ্যমে আপনাকে করতে হয়। কারণ এখন তার ম্যানুয়ালের যুগ নাই যে ম্যানুয়ালের যুগ হলে যে করবে। আর আমি বলেও দিছি যে আপনার বলেন এটা কি যে কেউ আমরা ইয়ে করতে পারবো? বুঝি না, একটু ক্লিয়ারলি বলেন। আমরা কি মানে এটা মানে আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না, অনেকেই জানে না আর কি, তো আমরা কি এই মানে এই ব্যাপারে ট্রাই করতে পারবো বা কাজ করতে পারবো? অবশ্যই কাজ করতে পারবেন, সুযোগ আছে বেশি, এই জন্যই তো আপনাদের সাথে আসলে কথা বলা, তাই না? যদি সুযোগ যদি না আসলে ভাই আপনার ব্যাকগ্রাউন্ড যেটা বললেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা তো মানে অনেক চমৎকার, এবং এই ব্যাকগ্রাউন্ডের অনেক কম লোকেই এখানে আছে বা এর সাথে জড়িত, মানে এখন ইয়েতে আছে। সবারই ব্যাকগ্রাউন্ড মোটামুটি নর্মালের মতো, আপনার মতো এত আপগ্রেডেড ব্যাকগ্রাউন্ড মনে হয় কম জনেরই আছে আর কি, এই জন্যই বললাম। না, কোনো সমস্যা নেই, এখানে ব্যাকগ্রাউন্ডটা কোনো ম্যাটার করে না ভাই। আপনি কাজটা করতে পারেন কিনা, আপনি সফটওয়্যারটা পারেন কিনা, সে সফটওয়্যারটা যে কোনো সেক্টর থেকে এসেও কিন্তু কাজ করতেছে, এমন না যে শুধুমাত্র অ্যাকাউন্টিং রিলেটেড যারা তারাই কাজ করতেছে, এমনও না। অন্যান্য সেক্টর থেকে এসেও কিন্তু তারা ভালো করতেছে। জাস্ট আপনাকে কি করতে হবে, একটু ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, একটু সময় ধরতে হবে এবং প্রপার স্কিল হতে হবে। আপনাকে একটু রিসার্চ করতে হবে যে হ্যাঁ আমার কি কি স্কিলের দরকার, এটার জন্য কি কি করতে হবে। হ্যাঁ, এটার জন্য আহামরি কোনো কিছু স্কিলের প্রয়োজন নাই যে আপনার কোনো প্রফেশনাল ডিগ্রি হইতে হবে, এমন কিন্তু কোনো রিকোয়ারমেন্ট হ্যাঁ আছে, যেগুলো আপনি ওগুলাকে পর্যন্ত এটা আপনাকে একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। এটা নরমাল হ্যাঁ, এই লিঙ্কডইন বা যেগুলো প্রফেশনাল সাইট এগুলো কিন্তু আপনার ফেসবুকের মতো না। আপনারা তো ফেসবুক ইউজ করেন ম্যাক্সিমাম পার্সনই হইতেছে যে নিজের পার্সোনাল জিনিস শেয়ার করার জন্য, কিন্তু না, ফেসবুকটা আসলে ফেসবুকের মতো আপনাকে লিঙ্কডইন বা এইসব প্রফেশন চিন্তা করলে হয় না। এগুলো আসলে এলিটদের প্রফেশন, এখানে আপনার স্যালারিটাও হয় এলিট সিস্টেমে এবং আপনার রেসপেক্টটাও হয় এলিট সিস্টেম। তো এইখানে আপনাকে যদি এলিট না হতে পারেন আসলে এইসব সেক্টরে আপনার টিকা অনেক টাফ হয়ে যাবে। কারণ আপনার স্যালারি অবশ্যই কেন দিয়ে রাখবে এত বেশি? একটা ইয়ারলি একটা প্রতিষ্ঠানে যদি আপনাকে $50,000 দেয়, তার মানে আপনার প্রতিষ্ঠান আপনার পিছনে কত টাকা ইনভেস্ট করতেছে, তাহলে আপনি নিজে আপডেট করবেন না কেন? আমার কথা হলো সেটা। আপনি সামান্য $2, $3, $5, $10 পিছনে দৌড়াচ্ছেন। আপনার কষ্ট তো সেমটাই করতেছেন। ফাইবারে আপনারা কাজ করতেছেন 8 ঘন্টা করে। ভাইয়া ওই 8 ঘন্টা যদি এএমএস এ একজন দেয়, একজন ব্যক্তির কাজ পেতে তার 1 মাসও সময় লাগে না, 1 মাসের কম সময়ের ভিতরে। আমি আমার প্রথম অর্ডারটাই পাইছি হচ্ছে 4টা গিগ পাবলিশ করার পরেই, তার প্রথম অর্ডারটাই পাই হইতেছে 20 দিনের মাথায়। জাস্ট প্রপার একটা গাইডলাইন মেনটেন করতে হবে আর ওই জিনিসটাকে স্কিলফুল হতে হবে। আর কিছু জিনিস আছে যেগুলো আমরা যখন বাস্তব জীবনে কাজ করতে যাব তখন কাজের সাথে সাথে যুগের প্রেক্ষিতে আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি আমাদের আয়ত্তে চলেই আসবে। কারণ কাজ করতে গেলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের এটা নাই, তাহলে এটা আমাদের একটু শিখে নিতে হবে।
এখন ভাই এই গাইডলাইন গুলো আমাদের মানে আমরা পাবো কই থেকে বা কে আমাদের দিকে, কারণ আমরা এখানে কেউ তো কিছু জানি না। আচ্ছা, এখন আসলে আপনাদের যিনি মেন্টর উনি এ নিয়ে আর কি উনি একটু বলবে, সমস্যা নেই। আর এটা ছাড়া আর বাকি কারো কোশ্চেন আছে? আমি এই কোশ্চেনটা আপনাদের মেন্টর কে আমি দিয়ে দিলাম। বাকি আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জয়েন হইছে এখন, এই ক্লাসের লিংকটা পাওয়া যাবে, ভিডিও লিংকটা পাওয়া যাবে? এটা আপনাদের মেন্টর কোনো রেকর্ড করছেন? বুঝি নাই স্যার। না, আমি তো বাইরে থেকে আসছি, বাইরে থেকে আমি জয়েন হয়েছি বেসিক্যালি। আপনাদের মেন্টর হয়তো বা করে থাকতে পারে, মেবি। একটু মেন্টরের সাথে আপনারা একটু যোগাযোগ করুন। আচ্ছা, হ্যাঁ ওই টাইমে তো নামাজ পড়ে কাজে লাগিয়ে এদিকে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, কি কোনো কোর্স করান নাকি? আমি হ্যাঁ করাচ্ছি, এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমি কোর্স করাচ্ছি। মানে কোর্স ফিটা একটু ডিটেলস বলতেন, সবার জন্য ভালো হতো। আচ্ছা, এটা নিয়ে আপনাদের মেন্টর কথা বলবে, সমস্যা নেই। আপনাদের সাথে আপনাদের মেন্টর এটা নিয়ে কথা বলবে। আর যদি এই সেক্টর নিয়ে আর আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের মেন্টরকে আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর মেন্টর ভাই আপনি বলেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কষ্ট করে সময় দেওয়ার জন্য। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছে, যেহেতু বিষয়টা নতুন, অনেকেরই এই সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তাই আমি চাচ্ছিলাম, আমি শুরুর দিকে সবাইকে এই বিষয়ে বলছিলাম হালকা, তাই আমি চাচ্ছিলাম তারা একটা মোটামুটি ভালো ধারণা পাক। তো আমাদের মিটিং এর টাইমও প্রায় শেষ হয়ে আসছে। আমি ভিডিওটা রেকর্ড করছি, যাদের ভিডিওটা লাগবে আমাকে ইনবক্স করবেন, আমি ইনবক্সে ভিডিওটা দিয়ে দিব। আর হচ্ছে যেহেতু হাতে আর সময় তেমন একটা নেই, আমাকে এই বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারবেন ইনবক্সে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। তাহলে আমরা সবাই স্যারকে বিদায় জানাই, আর আমিও বিদায় নেই। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে আমরা মিটিং শেষ করি। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ ভাইয়া। আর সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।